আসসালামু আলাইকুম বন্ধুরা। রৌদ্রময় বালুচর গল্পের পাঠ ৯। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আরমানের কথায় দুইজন আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। কি বলে গেল এসব? ওই মেয়েকে তারা হঠাৎ ভাবি ডাকতে যাবে কোন সুখে? ভাবনা থেকে বের হয়ে এসে রোহানকে ধাক্কা দিয়ে জাহেদ বলে, হেই রোহান ভাইয়া, তুমি শুনতে পেয়েছো আরমান ভাইয়া কি বলে গেছে এসব? এই একরত্তি মেয়েকে নাকি আমরা ভাবি ডাকবো? এটাও শোনার বাকি ছিল আমাদের। রোহানের কোনো হেলদোল নেই, সে এখনও ভাবনায় মগ্ন হয়ে আছে। তাই জাহেদ এবার রোহানের কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বলে, আরে এই রোহান ভাইয়া, কথা বলছো না কেন? এমন টাস্কি মেরে দাঁড়িয়ে আছে কেন তুমি? কিছু তো বলো। জাহেদের দেওয়া ধাক্কা রোহান ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। জাহেদের দিকে তাকিয়ে বলে, শোন জাহেদ, আমারও কোনো ভাই নাই, তোরও আরমান ছাড়া কোনো ভাই নাই, তাহলে আমরা ওই মেয়েকে কেন ভাবি ডাকতে যাব? আমিও তো তাই ভাবছি রোহান ভাইয়া। রোহান কিছু একটা ভেবে হঠাৎ করে বলে ওঠে, তার মানে আরমান নিজের কথা বলে গেছে এতক্ষণ? ওই মেয়েকে কিনা আরমান পছন্দ করে? আমি তো আরমানকে ভালো ভেবেছিলাম, এখন কিনা সে এমন। ছি ছি, আমার বন্ধু হয়ে কিনা এইটুকু মেয়ের দিকে চোখ দিল সে। তুমি কোন দিক দিয়ে নিজেকে ভালো মনে করো রোহান ভাইয়া? কি বলতে চাইছিস তুই? আমার চরিত্র খারাপ? কেন, আমাকে কি তোর ভালো মানুষ মনে হয় না তোর? নিজেকে কত ভালো মনে করে। এত যখন ভালো, তাহলে আমার এইটুকুনি বোনের দিকে নজর কেন দিয়েছে? আরও 1 বছর আগে। সাধু পুরুষ মনে করে নিজেকে। মনে মনে কথাগুলো বলে, কিন্তু রোহানের সামনে বলার সাহস করল না। এমনিতেই তাকে কেউ সম্মান দেয় না। আরে, আমি এটা কখন বললাম তোমায়? আমি জানি তুমি কতটা ভালো। রোহান কিছুটা গর্ব করে বলে, তা তো আমি জানি ব্রো, কিন্তু কথা হচ্ছে আরমান এই মেয়ের দেখা পেল কোথায়? তাই তো, এই পিচ্ছি মেয়ে দেখা পেল কোথায় ভাইয়া? শালাকে ভালো করে চেপে ধরতে হবে। এখন চল ভিতরে যাই, আবার বিকেলে বেরোতে হবে সবাইকে। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি। যে যখন পারছে এই ছোট কপালে বড় বড় থ্রেড ঠুকে দিচ্ছে, আর ভাল লাগে না আমার বাল। আরমানরা সবাই মিলে বিকেলে ঘুরতে আসে নদীর পাড়ে। রোদ পড়ে যাওয়ায় এখন অনেক মানুষই এসেছে ঘুরতে। আরমান রোহান আগে আগে হাঁটছে, তাদের পিছনে জিনিয়া ও জেরিন। তাদের দুইজনকে গাইড করতে জাহেদ তাদের পিছনে পিছনে হাঁটছে। জিনিয়া জেরিনের হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। জিরিন বারবার হাত ছুটিয়ে চাইছে রোমানদের কাছে যেতে, কিন্তু তার বোন তাকে যেতে দিচ্ছে না। তাই মন খারাপ করে বোনের সাথে বাধ্য মেয়ের হয়ে হাঁটতে হচ্ছে তাকে। সেই কখন থেকে তারা হেঁটেই চলেছে, থামার কোনো নামই নেই। তাই বিরক্ত হয়ে জেরিন সবার উদ্দেশ্যে বলে, আমি আর হাঁটব না, আমার পা ব্যথা করছে। সেই কখন থেকে শুধু হেঁটে চলেছি, থামার কোনো নামই নেই তোমাদের। বাচ্চা মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে খুব ক্লান্ত হয়ে পড়েছে। এত হাঁটাহাঁটির অভ্যাস না থাকায় অল্পই কাহিল হয়ে গেছে। রোহান জেরিনের দিকে এগিয়ে এসে তার সামনে দাঁড়ায়। জেরি, তোমার খুব কষ্ট হচ্ছে হাঁটতে? ভাইয়া তোমাকে কাঁধে নিব? রোহানের কথায় বাঁ হাত ঢুকিয়ে জাহেদ বলে, আর সময় তো মুখে অনেক জোর থাকে, তাহলে আজকে পায়ের জোর কোথায় গেছে তোর? জাহেদের প্রশ্ন শুনে জেরিনও সঙ্গে সঙ্গে বলে, তোমার শ্বশুর বাড়ি গেছে আমার পায়ের জোর। কি বললি তুই? পাজি মেয়ে কোথাকার! আহা, চুপ কর তুই জাহিদ। ও বাচ্চা মানুষ, আমাদের মতো এত হাঁটতে পারবে না সে। অল্পতেই ক্লান্ত হয়ে পড়বি, এটা স্বাভাবিক, বলল আরমান। রোহান বলল, রেহান, জেরি কাম, আসো ভাইয়া, আজ তোমায় কাঁধে নিয়ে পুরো নদীর পাড় ঘুরব। জেরিন রোহানের ডাক শুনে এক ছুট্টে চলে আসে রোহানের কাছে। জেরিনকে কাঁধে তুলে হাঁটা ধরে নদীর দিকে রোহান। প্রায় অনেকটা সময় ধরে তারা ঘোরাঘুরি করে সন্ধ্যার পর পর বাড়ি চলে আসার জন্য প্রস্তুত হয়। সারা বিকেলে সবাই ঘোরাঘুরি করে যে যার মতো। আজ 3 দিন হল রোহান জিনিয়ার সঙ্গে কথা বলে না। আজকে একসাথে ঘুরলেও কেউ কারো সাথে কথা বলেনি। রোহান এখন যথাসম্ভব নিজেকে জিনিয়ার কাছ থেকে দূরত্ব রাখার চেষ্টা চালাচ্ছে। আজ একবারও জিনিয়ার দিকে তাকায়নি সে। জিনিয়া কি করছে, কি পড়ে এসেছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, এভরিথিং সব ইগনোর করে চলেছি সে। রোহানের এমন ইগনোর করার বিষয়টা জিনিয়াকে খুব পীড়া দিচ্ছে।
তার দিকে কেন একবারও তাকল না সে? কেন একবার সিধি কথা বলতে আসলো না? নিজের কষ্টগুলো কি সে নিজের মাঝে দমিয়ে রাখি, কাউকে বুঝতে দেয় না তার কষ্টগুলো। তার অতীত কেন তাকে বারবার পিছিয়ে নিয়ে আসে তার সুখগুলো থেকে? কবে সেই দিন আসবে সে রোহানকে জড়িয়ে ধরে বলতে পারবে তাকে ঠিক কতটা ভালোবাসি সে? আদেও এই দিনটা আসবে তার জীবনে? ভাগ্য কি তাকে দিবে একটু সুখ? পাইয়ে দিবে কি তার ভালোবাসার মানুষকে? দুইজনের মধ্যে চলছে নীরব যুদ্ধ। কেউ কারোর সাথে কথা বলতে না পারলেও কষ্ট ঠিক দুটোজন সমানই পাচ্ছে। একজন নিজের ভালোবাসা বোঝাতে দূরে সরে আসছে, আরেকজন নিজের অতীত আর ভাগ্যের কারণ পিছিয়ে আসছে। দুজন দুজনকে ভালোবাসে ঠিকই, একজন প্রকাশ্যে তো অন্যজন অপ্রকাশিতভাবে। যারা ফোন দিয়ে তার ফ্রেন্ডের সাথে কথা বলছিল, এমন তার রুমে আসে জোহান। বোনকে ফোনে কথা বলতে দেখে আর কিছু না বলে পড়ার টেবিলের চেয়ার টান দিয়ে বসে পড়ে। জোহানকে উমন মন খারাপ করে বসে থাকতে দেখে কল কেটে দিয়ে এসে জোহানের সামনে দাঁড়ায় যারা। কি হয়েছে মির্জাফর ভাই আমার? মন খারাপ কেন তোর? এমনি বনু, ভালো লাগছে না আমার। তা না ভালো লাগার কারণ কি শুনি? জোহান এবার তার মন খারাপ দমিয়ে রাখতে না পেরে পেটের কথা সব বলতে থাকে একটা একটা করে তার বোনের কাছে। জানো বনু, আজকে আমাদের ক্লাসের একজন মেয়ে আমাকে কালা চান বলে ডেকেছে। তুমি বলো, আমি কি দেখতে কালো? আমি তো রোজ আয়নায় নিজেকে দেখি আমি কত সুন্দর, কত কিউট আর বিউটিফুল বয়, আর ওই মেয়ে আমাকে বড়া ক্লাসে কালা চান বলে ডেকেছে। জোহানের মুখে এক্সপ্রেশন দেখি যারা মুখ টিপে টিপে হাসে। কেউ তাকে কালো বললে জোহান তা মেনে নিতে পারে না। জোহান দেখতে গুলুমুলু, নাদুস নুদুস দেখতে, গায়ের রং ফর্সা, একটু স্পর্শ করলেই লাল হয়ে যায় তার শরীর। তারা 3 ভাই বোন তার মায়ের মতো ফর্সা হয়েছে। তাদের মাও অনেক সুন্দরী, লাল টমেটোর মতো। 48 বছর বয়সী এসেও এখনো বয়সের ছাপ বোঝা যায় না। আচ্ছা, কালাচান বললে কি হয়েছে? তোকে কেউ কালাচান বললেই তো আর তুই কালাচান হয়ে যাচ্ছি না, তাই না? আপু, তুমিও আমাকে এখন কালাচান বললে? আরে বাবা, আমি কখন তোকে কালাচান বললাম? এই তো এখন আবার বললে। আচ্ছা, তাহলে এখন আমি কি করতে পারি? তুমি আমার সাথে কাল স্কুলে যাবে, গিয়ে এই মেয়ের চুল ছিঁড়ে ফেলবে। তুমি কি আমাকে মারামারি করতে নিয়ে যাবি তোর স্কুলে? মাথা খারাপ তীর, যা এখান থেকে মির্জাফর কোথাকার, আমাকে ফাঁসানোর ধান্দা হচ্ছে এখানে বসে। বনু, প্লিজ আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। এই শয়তান আমাকে কালাচান বলেছে। এই, তুই যাবি এখান থেকে, না হলে কিন্তু আমি মাকে ডাক দিতে বাধ্য হবে। বনু, প্লিজ চলো না, আমার খুব ইগোতে হাঁট হাই। এই, তুই সুন্দর আর কালোর কি বুঝিস? আবার বলছি ইগোতে হাঁট করছি। অনেক বুঝি, তুমি কাল আমার সাথে যাবে ব্যাস। কাল আমার কলেজে কি তুই যাবি গাধা? একদিন না গেলে কিছু হবে না, চলো না। বেশি কিছু না, শুধু 2টা দাঁত ভেঙে দিবা, তাহলে হবে। পাগল হয়ে গেছিস? যা এখান থেকে, মির্জাফর কোথাকার। জোহান বোনের সাথে আর পেরি না উঠে চলে আসে মায়ের কাছে। আম্মু, তুমি চলো না তাহলে আমার সাথে, বনু যাবি না বলে দিছি। মার্জিয়া বেগম, এই তুই যাবি এখান থেকে? বাড়িতে এসে থেকে মাথা নষ্ট করে দিচ্ছি ছাগলটাই। আচ্ছা, কালাচাঁদ বললে কি হয়েছে? তোকে কেউ কালাচাঁদ বললেই তো আর তুই কালাচাঁদ হয়ে যাচ্ছিস না, তাই না? আপু, তুমিও আমাকে এখন কালাচাঁদ বললে? আরে বাব্বা, আমি কখন তোকে কালাচাঁদ বললাম? এই তো এখন আবার বললে। আচ্ছা, তাহলে এখন আমি কি করতে পারি? তুমি আমার সাথে কাল স্কুলে যাবে, গিয়ে এই মেয়ের চুল ছিঁড়ে ফেলবে। তুমি কি আমাকে মারামারি করতে নিয়ে যাবি তোর স্কুলে? মাথা খারাপ তের, যা এখান থেকে, মির্জাফর কোথাকার। আমাকে ফাঁসানোর ধান্দা হচ্ছে এখানে বসে। বনু, প্লিজ আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। এই শয়তান আমাকে কালাচাঁদ বলেছে। এই তুই যাবি এখান থেকে,
না হলে কিন্তু আমি মাকে ডাক দিতে বাধ্য হব। বনু প্লিজ চলো না, আমার খুব ইগোতে হার্ট হয়। হেই তুই সুন্দর আর কালোর কি বুঝিস হে? আবার বলছি ইগোতে হার্ট করছি। অনেক বুঝি, তুমি কাল আমার সাথে যাবে, ব্যাস। কাল আমার কলেজে কি তুই যাবি? গাধা। একদিন না গেলে কিছু হবে না, চলো না, বেশি কিছু না, শুধু 2টা দাঁত ভেঙে দিবা, তাহলেই হবে। পাগল হয়ে গেছিস, যা এখান থেকে, মির্জাফর কোথাকার। জোহান বোনের সাথে আর পেরে না উঠে চলে আসি মায়ের কাছে। ও আম্মু, তুমি চলো না তাহলে